বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর ভিতরে কিছু আছে ক্ষমতা কেন্দ্রিক দল, যে তারা ক্ষমতায় যেতে চায়, আর কিছু আছে আদর্শ ভিত্তিক দল। তো যে দলগুলো আদর্শ ভিত্তিক, তারা তাদের আদর্শ ভিত্তিক হইলে কি হয়, সেটা সামনে আগানো কঠিন, তাদের সমর্থন বাড়ানো কঠিন, কারণ তার আদর্শটা সবাই সমর্থন করে কি না সেটা এক জিনিস। আর একটা হলো পাওয়ার কেন্দ্রিক মানে পাওয়ারে গেলে তার আশেপাশে যারা থাকে সবাই সুবিধা পাবে, সুতরাং পাওয়ার কেন্দ্রিক পার্টি। আর এই পাওয়ার কেন্দ্রিক পার্টি যারা, তারা নির্বাচন চাইবে, এইটাই স্বাভাবিক এবং এটা কোনো অন্যায় না, কোনো অপরাধও না। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট, তাতে আপনাকে অনেক কিছু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কেন? যে ইউনূস সাহেব অলরেডি বলতেছেন বারবার যে কিছু সংস্কার করবে, সংস্কারের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিছু কিছু লোক আছে উপরে বলে সংস্কার কিন্তু ভিতরগতভাবে চায় না, এবং তারা ক্ষমতা কেন্দ্রিক দল। এবং ইউনূস সাহেব বলছেন যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিব 25-এর, আর যদি বেশি সংস্কার চায় তাহলে আমরা জুনের মাঝামাঝি জুন 26-এ নির্বাচন। তার মানে এখন থেকে মোটামুটি 10 মাস থেকে 16 মাস, দুইটার পার্থক্য। এখন বিষয়টা ওখানে নয়, বিষয়টা হচ্ছে যে এই সংস্কার যদি ইউনূস সাহেব করতে যান তাহলে কি হতে পারে। এখানে নতুন একটা রাজনৈতিক দল এসেছে, যে অভ্যুত্থানের যে শক্তিটা, তো অভ্যুত্থানের শক্তি তারাও একটা দল করেছে, এবং এই অভ্যুত্থানের শক্তি যারা, তাদের কিছু চাওয়া পাওয়া আছে। তাদের চাওয়া পাওয়াটা কি? তাদের চাওয়া পাওয়াটা হলো সংস্কার, বিচার, তারপরে নির্বাচনের ক্ষেত্রে আবার তাদের চাওয়া পাওয়া কি? স্থানীয় সরকার নির্বাচনটা আগে। আর যদি আমরা যারা বড় দল যারা নির্বাচন চায়, তারা কি বলতেছে? তারা বলতেছে স্থানীয় না, জাতীয় সংসদ নির্বাচনটা আগে হবে। আর সেক্ষেত্রে তারা সংস্কার চাইলেও খুব জোরালোভাবে চাচ্ছে না, ওটা চাইতে হয় সেই দায় সারা গোছে চাওয়া। সুতরাং এর একটা জটিলতা সামনে দেখা যাবে। কেন দেখা যাবে? যে নির্বাচন দিন তারিখ তফসিল যদি সরকার দিয়ে দেয়, মানে নির্বাচন কমিশন দিয়ে দেয়, তখন যারা বলে যে আমরা নির্বাচন চাই না, আমরা আগে সংস্কার বিচার চাই, তাহলে একটা ঘোলাটে পরিস্থিতি হতে পারে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হইল, বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে যে বাংলাদেশে যারা প্রশাসনের যারা কর্মচারী, বিশেষ করে যারা ক্যাডার সার্ভিস করেন, এরাই তো নেতৃত্ব দেয়। এই ক্যাডার সার্ভিসের নিয়োগকর্তা এবং এদেরকে চাকরিচ্যুত করার যে কর্তা, তিনি হলেন রাষ্ট্রপতি। আর প্রশাসনিক কাজ যেটা করবেন, রাষ্ট্রের নির্বাহী যে কাজটা করবেন, সেটা হইল ইউনূস সরকার। তাহলে আপনার নিয়োগকর্তা একজন আর কাজ করবে আরেকজন। এই দুইটা যে একটা বিরাট জটিলতা তৈরি হয়ে আছে বাংলাদেশে, এটার পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। মুদ্রা কথা হলে এক খাপে দুই তলোয়ার ঢোকে না। হ্যাঁ, সুতরাং এখানে ইউনূস সরকার কাজ করতে গেলে যদি মনে করে XYZ এদের নিয়োগ বাতিল করা দরকার, সেটার জন্য নির্ভর করতে হবে রাষ্ট্রপতির উপরে। এখন রাষ্ট্রপতি আর সরকারের সম্পর্কটা যে খুব সুন্দর আছে বলে আমার কাছে মনে হয় না, একদম মসৃণ সম্পর্ক নাই। তো পাশাপাশি ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, এটা যে খারাপের সংখ্যা খুবই কম এবং ভালোর সংখ্যাই বেশি। কিন্তু যেহেতু তাদের চাকরিচ্যুত করা এবং চাকরি খাওয়ার ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে রয়েছে, সুতরাং তারা যে ব্যাপকভাবে মাঠে নেমে কাজ করবে ইউনূস সরকারের পক্ষে, মানে সরকারের পক্ষে, সেটা তাদের জন্য একটু তারা চিন্তিত থাকে যে তারা টার্গেটেড হতে পারে। সে কারণে একটা জিনিস পরিষ্কার এখন বাংলাদেশে, যে প্রশাসনের মধ্যে ফ্যাসিজমের পক্ষ শক্তি এবং ফ্যাসিজমের বিপক্ষ শক্তি আছে, এবং এতে কোনো সন্দেহ নাই। এবং আমার বিশ্বাস ফ্যাসিজমের বিপক্ষ শক্তি বেশি। বাংলাদেশে এতদিন যে স্লোগানটা চলতো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, তার অবসান হয়েছে বলে আমি মনে করি, কিংবা হওয়া উচিত। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ওটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সামনে যে নির্বাচন হবে সেখানে আসতে হবে ফ্যাসিজমের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তির নির্বাচন। এবং আমার ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত করে বলতে পারি, ফ্যাসিজমের বিপক্ষে প্রশাসনের ভিতরে বিরাট অংশ আছে। সেটা যে প্রশাসনই ধরেন,
সামরিক বেসামরিক বা সিভিল যেটাই ধরি বা পুলিশ প্রশাসন সব জায়গায়। সুতরাং সেই বিবেচনায় যাদের ভিতরে ফেসিজম বিরোধী এবং ফেসিজম বিরোধী একটা বিরাট জনগোষ্ঠী আছে, এতেও কোনো সন্দেহ নাই। যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, বাংলাদেশের সাধারণ নাগরিক, বাংলাদেশে এদের সংখ্যা 25% রয়ে গেছে যারা দলের সাথে সম্পৃক্ত না, ফেসিজমের বিপক্ষের শক্তি কিন্তু এতে কোনো সন্দেহ নাই। দলীয়ভাবে যারা যেভাবে আছে সেটা ভিন্ন কথা। আর একটা ফেসিস বিরোধী শক্তি যেটা জাতীয় নাগরিক পার্টি হলো, তার সাথে প্রশাসনের যেটা। সুতরাং সামনে নির্বাচন যে খুব স্মুথলি হবে, বা এই যে শক্তিগুলো এগুলোর সাথে যদি মোকাবেলা করে যারা নির্বাচনমুখী যে বড় পুরাতন রাজনৈতিক দল, যাদের রাজনীতির ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, তারা যদি এই শক্তিগুলোর সাথে একটা সমঝোতা না করে তাহলে খুব মসৃণভাবে নির্বাচন করে নির্বাচিত সরকার আমরা পাবো, সেটা আমার কাছে আমি কিছুটা সন্দিহান, আমি একেবারে নিশ্চিত হতে পারছি না।